তো এই ট্রিপে আজকে প্রথম পাহাড় দেখতে পেলাম সামনে। এই মোড়টার থেকে ডান দিকে গেলে চলে যাবো জম্মু, আর আজকে বাঁ দিকে যাই যেটা অমৃতসর। ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। ঘড়িতে 7টা বাজে এখন, মানে 6:58, আর রোদ দেখো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সেভ নেচার লাভ এনিমি। আজকে আমরা কালকে মোটামুটি জার্নি করে, ওয়ান নাইট জার্নি করে এসে চণ্ডীগড়ের জাস্ট আগে এসে আছি। এখান থেকে চণ্ডীগড় বেশি না 20 কিলোমিটার। তো আজকে ডেস্টিনেশন এখান থেকে পাতলি টপ, মানে সেটা হচ্ছে পাঠানকোট পেরিয়ে কাশ্মীরে ঢুকে থাকবো আজকে। ঢুকতে আশা করা যায় বিকেল 6টা হয়ে যাবে। ওখানে স্টে করবো ওভারনাইট। কালকে সকাল ওখান থেকে জার্নি হবে শ্রীনগর। এটা হচ্ছে প্ল্যান। চলো আর দেরি না করে বেরিয়ে গিয়ে বোঝাই যাচ্ছে সব লাগেজ ফাগেজ আমরা মোটামুটি নিয়ে গেছি। একবার জাস্ট আমি রুমটা চেক করতে এসেছি। প্রতিবার রুম ছাড়ার আগে যেটা করতে হয়, যেটা আমি করি বেসিক্যালি, মানে সবারই করা উচিত, যে রুমটা একবার চেক করে নাও ভালো করে, কোনাকাঞ্চি যদি কিছু করে না থাকে। চলো টাটা। তো এটাই হচ্ছে হোটেল SGR হোটেল, যেখানে আমরা কালকে স্টে করেছিলাম। আসলে কালকে আসার পর বাইরে থেকে আর ভিডিও করা হয়নি, একদমই এনার্জি ছিল না। এটা হচ্ছে যে দেখিয়ে দিই, এই হচ্ছে হাইওয়ে যেটা সিধা চলে যায় চণ্ডীগড়। এখান থেকে চণ্ডীগড় হচ্ছে 20 কিলোমিটার, 20 থেকে 22 কিলোমিটার হবে এখানে চণ্ডীগড়। এই হাইওয়ের উপরেই ডান দিকে, মানে আমরা যাবো এই দিকে। যাই হোক, এই হচ্ছে হোটেল। পার্কিংয়ে কিন্তু সমস্যা নেই, দেখিয়ে দিই। আমরা বাইক এখানে রেখেছিলাম, এদিকে অনেকটা জায়গা আছে, 4 চাকা নিয়ে আসলেও এখানে রাখা যাবে, এই সাইডেও রাখা যাবে, প্রচুর জায়গা আছে। তো ফাইনালি বার হচ্ছি। ঘড়িতে এখন 7টা বাজে। ভাবছিলাম এই জন্য 6টা 6:30 রওনা দেবো। ঠিক আছে, জয় ভোলেনাথ। ওকে ওই সাইডের লেনটাকে ধরতে হবে, আগে এদিক দিয়ে যেতে হবে। আমরা এখন NH 152 উপর দিয়ে যাচ্ছি, 152। এটা হচ্ছে আম্বালা চণ্ডীগড় হাইওয়ে, এটা ধরেই যাব। তারপরে আগে গিয়ে একটা রাস্তা আছে দেখলাম, সেটা বাঁ দিক দিয়ে যেতে লাগে। এটা NH 205A। আর উপরে এই যে একটা উপরের যে ফ্লাইওভার দেখা যাচ্ছে, সেটাতে ডান দিকে চলে যায় চণ্ডীগড়। আর এই রাস্তা সোজা চলে যাবে মোহালি। এখান থেকে 210 কিলোমিটার অমৃতসর, আর মানালি 292। মানালি হয়ে আমরা ফিরবো। আমরা NH 205 ছেড়ে দিয়ে 344A এই হাইওয়ে ধরে নিলাম এখন। তো এই ট্রিপে আজকে আমরা প্রথম পাহাড় দেখতে পেলাম সামনে। তো অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না, তো সামনে গিয়ে নিশ্চয়ই দেখাবো। যাক, পাহাড় দেখে মনটা একটু মানে খুশি লাগলো, খুশি হচ্ছে আর কি পাহাড় দেখে। ছোট্ট পাহাড় না, টিলা আর কি, টিলা বলা যায়। আমরা 344A রোড ধরেই যাচ্ছি। সকালে শুধু চা খেয়েছিলাম, রওনা দেওয়ার পরে জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে চা একটু বিস্কুট। তো এখন একটু খিদে পাচ্ছে। ঘড়িতে টাইম 9টা বেজে গেছে। মোটামুটি আর 15-20 কিলোমিটার যাব, তারপরে একটা ভালো ধাবা দেখে দাঁড়াতে লাগবে। হরিয়ানা পাঞ্জাব মানে ধাবা। ওখানে একশো প্রকার এক তন্দুর আইটেম সব পাওয়া যায় এখানে। নতুন গাড়ি ডেলিভারি দিতে যাচ্ছে BMW। ভাই দেখো গাড়িটা, স্পোর্টস এডিশন। আমার বাইকের লো ফুয়েল দেখাচ্ছে, তেলটা ভরে নিই, কারণ আজকে তেল ভরা হয়নি। তেল ভরে বার হলাম, মোটামুটি দুজনেরই একই তেল লাগলো, 850 টাকা করে। তো A1 ধাবা, এখানেই দাঁড়াবো। A1 ধাবা শেড আছে, চলো, খুব ভালো। এখানে এই শেডটা, এইটা কিন্তু বেশ কাজে, কিন্তু এই শেডটা দেওয়া আছে। তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম খাওয়ার জন্য দাঁড়াবো। তো মোটামুটি এখন ঘড়িতে প্রায় 10:15 মতো বাজে। A1 ধাবা, এখানে দাঁড়ালাম। এখানে রেটটা দেখলাম কিন্তু অনেকটাই কম। কীরকম কম, মানে তন্দুর রুটি 8 টাকা, বাটার তন্দুর রুটি 10 টাকা না 12 টাকা এরকম। হ্যাঁ, তো যাই হোক, আমরা হচ্ছে বাবলাদার রুটি খাবে জন্য, বাবলাদার জন্য তন্দুর রুটি বলা হলো। আমি হচ্ছে লাচ্ছা পরোটা নিচ্ছি, আর ওই দাদা ভাত খাবে প্লেন রাইস, সাথে ডাল মাখানি বলা হয়েছে।
চলে এসছে ডাল মাখানি, সাদা ভাত, রুটি এখনও পড়েনি, এখনও স্যালাড দিয়েছে, শুধু রুটি দিচ্ছে। তো দাদা শুরু করে দেওয়া অসুবিধা নেই। চলে এসছে আমাদের লচ্ছা পরোটা। ওকে, এই হচ্ছে লচ্ছা পরোটা আর এই হচ্ছে দু রুটি। বাহ, চলো শুরু করে দেরি করবো না। তো খাওয়া দাওয়া করলাম, 500 টাকা বিল হলো। আর এখানে ভিতরে বসে যাওয়ার খাওয়ার ব্যবস্থা আছে, এটা এসি। তো আমরা বাইরেই ছিলাম, বাইরে বসে খাওয়া দাওয়া করেছি। হয়ে গেছে তো 5 মিনিট বসে তো বারোই। তো আমরা সকালের ব্রেকফাস্ট করে বার হলাম, এখন মোটামুটি 11টা বাজে। এখান থেকে 344 এ এই রোড ধরে যাচ্ছে, এরপরে 344 বি পড়বে, ওটা ধরে নিয়ে তারপর 44 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা সিধা পৌঁছে যাব পাঠানকোট হয়ে পৌঁছে যাব হচ্ছে পাটনিটপে। আমরা এই রাস্তা ধরে এলাম, এসে এখন এই ফ্লাইওভারের নিচ দিয়ে ইউ টার্ন নিয়ে এই উপরের রাস্তায় উঠে যাবো। এটাই হচ্ছে 44 নম্বর ন্যাশনাল হাইওয়ে, যেটা উত্তর এবং দক্ষিণকে কানেক্ট করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, ন্যাশনাল হাইওয়ে 44 নম্বর। এই 44 নম্বরে উঠে গেলে এটা ধরেই আমরা সিধা পৌঁছে যাবো পাটনিটপ, আর অন্য কোনো রাস্তায় ধরতে হবে না আমাদেরকে। পাঠানকোট 129 কিলোমিটার, আর 10 কিলোমিটার মতন হচ্ছে লুধিয়ানা। তো এইটা হচ্ছে 44, আর 44 ন্যাশনাল হাইওয়ে হচ্ছে প্রায় ভারতবর্ষে 3100 সামথিং কিলোমিটার লম্বা রাস্তা। আমরা জলন্ধরে পৌঁছে গেলাম। এখানে গরম ভালোই আছে, মোটামুটি মনে তো হচ্ছে 42-43 ডিগ্রি। नींबू पानी नींबू पानी कैसे दे रहे हो? 20 का 1 ग्लास दीजिए। আমার সাথে যেই দাদারা ছিল আরেকটা বাইকে, তারা ভুল করে NH 44 ছেড়ে অন্য রাস্তায় চলে গেছিলো। তো তারপরে ওদের সঙ্গে ফোনে কথা হলো, ওরা বলছে যে অন্য রাস্তা ধরে পাঠানকোট এসে মিট করবে, ওখানে একসাথে হয়ে তারপর আমরা আগে যাব। তো যাই হোক, এখান থেকে পাঠানকোট আর 10 কিলোমিটার মতন বাকি। মাঝখানে আমি 2-3 বার দুবার দাঁড়ালাম অ্যাটলিস্ট নিজেকে হাইড্রেট করার জন্য, কারণ প্রচণ্ড গরম আর কি, গরমে পারা যাচ্ছে না। আমি দাঁড়ালাম, আখের রস খেলাম, জল খেলাম। যে কোনো জায়গায় রাইড করো না কেন, সেটা লাদাখ বলে কথা নয়, যেখানেই আমরা যাই না কেন গরমের মধ্যে একটু ধ্যান রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে কি করতে হবে না করতে হবে। সাথে কিন্তু ORS রাখতেই হবে মাস্ট, গ্লুকন-ডি আর জল প্রচণ্ড পরিমাণে খেতে হবে। আর সামনে যে শহরটা দেখা যাচ্ছে, গোপুরতে কতটা বোঝা যাচ্ছে জানি না, এই দেখো, এটা কিন্তু পাঠানকোট শহর। অদ্ভুত লাগছে এখান থেকে দেখতে। এই মোড়টার থেকে ডান দিকে গেলে চলে যাবো জম্মু, আর 97 কিলোমিটার বাকি। আর যদি বাঁ দিকে যাই, যেটা অমৃতসর, এখান থেকে 99 কিলোমিটার। আমি তো ভাবলাম মনে হয় তোমরা পাকিস্তানে যাচ্ছ নাকি ঘুরতে। আর যেটা হয়েছিল, আমি জলন্ধর থেকে আমি পাঠানকোট আসছিলাম আমরা, তো ওখানে রাস্তা মাঝখানে একটা জায়গায় ওরা সোজা বেরিয়ে গেছিলো, মানে এই NH 44টা ডান দিকে ঘুরে যায়। আর ওই জায়গাটা অনেকেরই ভুল হওয়ার কথা, ভুল হতেই পারে। ফাইনালি আমরা জম্মুর থেকে মুভ করছি, দেখো শুধু সামনেটা। ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে জম্মু কাশ্মীরের বর্ডার শুরু হচ্ছে এখান থেকে। জম্মু কাশ্মীরে ঢুকে গেছি। যাক, এই ফার্স্ট টোল আমাদের বাইকে লাগবে না হয়তো। আমরা যেই জম্মু কাশ্মীর বর্ডারে ঢুকলাম, ঢোকার সাথে সাথেই আমাদের মোবাইল নেটওয়ার্ক আউট। এখান থেকে জম্মু 48 কিলোমিটার দেখাচ্ছে, তো নেটওয়ার্ক নেই। আমি বুঝতে পারছি না যে কি এটা পার্মানেন্টলি চলে গেল নাকি, কারণ আমি আমার জিও সিমটাকে আমি জিও সিমটাকে প্রিপেড থেকে পোস্টপেডে কনভার্ট করিয়ে নিয়ে এসেছি, তারপরেও কিন্তু কোনো নেটওয়ার্ক পেলাম না। এটা দেখতে হবে একটু পরে। ট্রাকটিভ অ্যাক্সিডেন্ট। আমরা মোটামুটি জম্মুর কাছাকাছি চলে এসেছি। তো এখন এখানে আমাদের ফোনে নেটওয়ার্ক যদি নেই, তো আমরা বুঝতেও পারছি না যে এক্স্যাক্টলি ম্যাপটা। তবুও যাই হোক, এখান থেকে জম্মু ঢুকতে হবে না, তার আগেই উধমপুরের রাস্তা নিতে হবে আমাদেরকে, নিয়ে পাটনিটপ মানে শ্রীনগরের রাস্তা ধরে যেতে হবে। পাটনিটপে আমরা স্টে করবো, এটাই প্ল্যান। এখন প্রায় 5:30 বাজে। খাওয়া দাওয়া মাঝখানে একটু ওই মিসকমিউনিকেশন হয়ে যাওয়ার জন্য একটু প্রায় 1 ঘন্টা সোয়া ঘন্টা সময় নষ্ট হয়েছে আমাদের, তাই খেতে দাঁড়ায়নি। এখন খেতে দাঁড়ালাম।
এখানে রুটি খাবো আর সাথে হচ্ছে ডাল মাখানি এই খাবো আর কি। অর্ডার করা হয়ে গেছে, তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। কথা হচ্ছে যে কিন্তু সবচেয়ে বড় সমস্যায় পড়ে গেলাম যে নেটওয়ার্কটা গায়েব হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো শ্রীনগর থেকে নেটওয়ার্ক নাও পেতে পারি, যাই হোক এখন দেখা যাক। চলো রুটি দিয়ে দিল, এই যে রুটি। হ্যাঁ ঘি লাগা দেখি। এই হচ্ছে ম্যাগি ওরা খাচ্ছে, আর আমাদের ডাল মাখানি আর এই রুটি। আমার তো আমাদের একটু বাটার লাগিয়ে নিয়ে আসতে বললাম। আমরা দাঁড়িয়েছিলাম এই চৌধুরী বিষ্ণু ধাবা। তো এখানে দাঁড়ানোর উদ্দেশ্যে একটু খাওয়া দাওয়া করার, কারণ দুপুরে তো সেরকম খাইনি, আসলে সকালের খাওয়াটাই এতটা হয়েছিল হেভি। তো 6:30 বাজে এখন, খেয়ে নিলাম। আর দ্বিতীয় মেন ছিল কি একটু দাঁড়িয়ে নিয়ে দেখার জন্য যে নেটওয়ার্কটা আসে কিনা। আলটিমেট কাজের কাজ কিছুই হলো না, খাওয়াটাই হলো। এখন এখান থেকে 165 কিলোমিটার বললো নাকি, 60-150 মতো বললো পাটনিটপ। ঘড়িতে 7টা বাজে এখন, মানে 6:58। আর রোদ দেখো। কেউ বলবে জম্মু কাশ্মীরে 7টার সময় এরকম? যাই হোক, বাঁদিকে বজরংবলী বড় একটা মূর্তির জায়গা, বজরংবলী। এখান থেকে দেখাচ্ছে কাটরা ডান দিকে 52 কিলোমিটার। এই সিগন্যাল থেকে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা জম্মুর দিকে যাচ্ছে। জম্মুর দিকে, আমরা জম্মুর দিকে যাব না, আমরা সোজা শ্রীনগরের দিকে যাব। এই জায়গাটা কেউ কিন্তু ভুল করো না এসে। আর যেহেতু নেটওয়ার্ক নেই সেজন্য ম্যাপ চলবে না। এই হচ্ছে রোডের হাল। তার মধ্যে সামনে একটা ট্রাক পড়ে গেছে, কিছুতেই পার হওয়া যাচ্ছে না। দেখো এটা ডান দিক বাদিকে, আরে নিকল গয়া। চলো চলো চলো। মারাত্মক রকমের হাওয়া হচ্ছে বাইরে। আমরা একটু জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এটা ফার্স্ট টানেল, 5.5 কিলোমিটারের। আমরা ঢুকছি ভিতরে, ফার্স্ট টানেল। ওয়াও, তিনটা টানেল পরপর পার হওয়ার পরেই একটা বেশ ঠান্ডা হাওয়া ফিল হচ্ছে এখন। এর আগে অবধি কিন্তু বেশ গরমই ছিল। আমার কেন জানি মনে হচ্ছে এই রাস্তা সোজা দেখা গেলে যে পাহাড়টার উপর লাইট জ্বলে আছে অনেকগুলো, মনে হচ্ছে ওটা বৈষ্ণোদেবী। আমার কেন জানি মনে হচ্ছে। যাই হোক, জয় মা বৈষ্ণোদেবী, সবার রক্ষা করো। এখান থেকে রাতের শহরটাকে দেখো, মানে হাত বাড়ালেই ধরতে পারবো এরকম মনে হচ্ছে। এই একদম বাঁদিকে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। একটু দাঁড়ালাম জল খাওয়ার জন্য। এখান থেকে পাটনিটা 45 কিলোমিটার, আরও শ্রীনগর 186, লে 616। আমরা উদমপুরে এসে দাঁড়িয়েছিলাম এই জল খাওয়া বলে। এই দুই ভাই, এরা হচ্ছে আমাদের WB নাম্বার দেখে এসছে। এরা থাকে মুর্শিদাবাদে, বাড়ি মুর্শিদাবাদ, এখানে থাকে কাজ করে। যাই হোক, তো এদের থেকে যেটা হেল্প হলো, আমি বললাম ভাই একটু তোদের মোবাইল থেকে আমাকে একটু ওয়াইফাইটা দে, আমি একটু বাড়িতে জানিয়ে দিই। যাক দিল, থ্যাংক ইউ ভাই। এটা বাঙালির জন্য কতটা করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, ভাবা যায়? আমরা মোটামুটি পৌঁছে গেছি, আর হয়তো মিনিট 20 লাগবে। যাই হোক, সবচেয়ে বড় চিন্তার কারণটা হচ্ছে যে আমাদের তো হোটেল কোনো বুক করা নেই। এখন গিয়ে হোটেল খুঁজতে হবে। আদৌ এখন রাত অলরেডি 10:40, মানে 11টা 11:15 বাজবে। তখন গিয়ে কি হোটেল পাবো না পাবো বুঝতে পারছি না, দেখা যাক। তো আমরা রুম পেয়ে গেলাম। আর তখন পেলাম একটা রুম, 1000 টাকা চাইলেও রুমটা দেখিয়ে দিচ্ছি আমি। আপাতত রুমে ঢুকি, কারণ 11:15 বাজে, এখন অনেক লেট হয়ে গেছে। এই হচ্ছে রুম। 3 জন আজকে এখানে অ্যাডজাস্ট করবো। বাথরুমে লাইট জ্বলছে না। এই হচ্ছে বাথরুম। হ্যাঁ, বাথরুম সাফ সুতরা আছে। মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস, যে এখানে এই পাশে একটা দরজা আছে, যেটাতে বার হলেই এই আমাদের বাইক রাখা আছে। এই সিঁড়ি এদিক দিয়ে। আদিল রেস্টুরেন্ট, মানে নিচে খাওয়ার দাওয়ার দোকান আছে, সকালে দেখিয়ে দিব। 1000 টাকা হচ্ছে রুম রেন্ট, 1000 টাকা। তো আমাদের স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি।
খাওয়ার নিজের থেকে এনেছি, খেয়ে নেবো। খাওয়ার এখানে কমই পড়লো অনেক, কারণ হচ্ছে 6টা রুটি একটা ডাল মাখানি 140 থেকে 160 টাকার নিল। খাওয়াটা অনেক কমই পড়লো, মানে 160 টাকাতে 3 জনের ডিনার। যাই হোক, ঠিক আছে, আর কিছু করার নেই। কালকে সকালে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি বাড়ার জন্য, যাতে তাড়াতাড়ি ঢুকতে পারি শ্রীনগরে। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো গুড নাইট, কালকে দেখা হচ্ছে, টাটা।